নমস্কার, পুজো ক্লিক্সের চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো পুজো ক্লিক্স এই মুহূর্তে পুজো পরিক্রমাতে বেরিয়ে পড়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি কালীঘাট শ্রীসঙ্গতে। তো কালীঘাট শ্রীসঙ্গের উপস্থাপনা এবং প্যান্ডেল আমার ক্যামেরাম্যানকে আমি বলবো একটুখানি দেখিয়ে দিতে আমাদের দর্শকদের। তো আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছে কালীঘাট শ্রীসঙ্গের একজন কর্মকর্তা। তো আমি তাকেই ডেকে নেবো এবং ওনার থেকে মুখ থেকেই জেনে নেবো যে এবারে ওনাদের পুজোর থিম এবং ভাবনা সম্পর্কে। চলে আসুন দাদা। প্রথমেই দাদা, তোমাদের এই বছরের যে থিমটা সেটার ব্যাপারে একটু যদি বলো। আমাদের এবছরের থিমের যে নামটা রাখা হয়েছে তার নাম হচ্ছে পুনরাগমন। তো শিল্পী চন্দন পাল এটার সমগ্র পরিকল্পনা করেছেন, মাতৃ প্রতিমা করেছেন নবকুমার পাল। তো আমাদের পরিকল্পনা পুনরাগমন নামটা এই জন্য হচ্ছে, পুনরাগমন মানে আমরা জানি কি আগমন, পুনরাগমন। তো আমরা জানি যে মা দুর্গা বাপের বাড়িতে আসেন দুর্গা পুজোর 4টে দিন, এবং প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পর এই পুজোর 4টে দিন কিন্তু বাপের বাড়িতে আসে। তো সেই দুটোকে একটা মেয়ের লাইফে, একটা মেয়ের ছোটোবেলা থেকে শুরু করে যখন তার বিয়ে হয় বা তার এটা একটা কিন্তু অনেক বড় তার স্যাক্রিফাইস, যে তার বাপের বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে। তার বাবা মায়েরও কিন্তু একটা তার মেয়েকে অন্য পরিবারের কাছে দেওয়া। তো আমরা এইটার মণ্ডপের মাধ্যমে একটা বোঝাতে চাইছি যে একটা মেয়ের শৈশব থেকে বিয়ে পর্যন্ত যে পার্টটা, সেইটা আমাদের মণ্ডপে পুরো এলে আপনারা উপভোগ করতে পারবেন। সেই পুনরাগমন যে আমরা চেয়েছি যে যেন মা দুর্গা প্রত্যেক বছর 4 দিন বাপের বাড়ি আসে, যেমন একটা মেয়েও যেন এই প্যান্ডেলে উপলব্ধি করতে পারে যে 4 দিন বাপের বাড়িতে আসার পর যে ভালো লাগাটা কাজ করে, সেইটাই আমাদের এই মণ্ডপে এবার আপনারা দেখতে পাবেন। যেটা ফার্স্ট আমাদের প্রথমে ঢুকলে আপনি পাবেন একটা মেয়ের শৈশবকাল যেটা ছিল সেইটা পাবেন। তারপরের স্টেপটা তার বিয়ের স্টেপটা, আর এইটা হচ্ছে মায়ের ঘর, ঘর। সেখানে আপনি দেখতে পাবেন এই যে বাবাদের বিভিন্ন পোর্ট্রেট আছে এখানে। বাবারা মা দুর্গাকে আমরা এখানে ওই জন্য মেয়ে রূপে রেখেছি। দেখুন মায়ের পুরোপুরি একটা মেয়ে হিসাবে বসে আছে। তো বাবারা মেয়ের কাছে আছে, যে মেয়ে এসছে সেই হিসাবে এইটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে পুনরাগমনের সাথে এইভাবে রিলেট করা হয়েছে ব্যাপারটা। আচ্ছা, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তোমাদের যে প্যান্ডেলে তো মায়ের অন্যান্য অনেক রূপের ছবি এখানে টাঙানো আছে, যেমন মা তারা বা মা জগদ্ধাত্রী। তো এইটার ব্যাপারে যদি কিছু বলো। এটি অ্যাকচুয়ালি বললাম না, এই যে প্রথম দুটোতে আপনি যেটা পাবেন যে শৈশবকাল আর তার একদম ছোট বিয়ের সময়কাল। এইটা হচ্ছে মায়ের একদম মায়ের ঘরকে আমরা যেভাবে সাজাই ঠিক অ্যাজ ইট ইজ সেইভাবে আমরা এটাকে সাজিয়েছি। মাকে মায়ের মতো রেখে ওই জায়গাটাকে আমরা মায়ের বিভিন্ন মূর্তি বা ফটো ফ্রেম দিয়ে আমরা এটাকে ডেকোরেট করেছি। এটা মায়ের ঘর বোঝাতে চেয়েছি। আচ্ছা, তোমাদের এবারে কততম বর্ষ? আমাদের 30তম বর্ষ। 30তম বর্ষ। আচ্ছা, এবার আর তোমাদের প্রতিমা শিল্পী কে? নবকুমার পাল। আচ্ছা, তো কলকাতার দর্শকরা তো তোমাদের এখানে, আমি জানি যে ওনারা এই রাস্তা নিশ্চয়ই জানেন, কিন্তু যারা ধরো হাওড়া বা হুগলি বা অন্যান্য কোনো জেলা থেকে আসবেন, তারা কি করে আসবেন? বাসে করে, সব থেকে সুবিধা বাসে করে হাজরা মোড়। হাজরা মোড় থেকে নেমে টুয়ার্ডস কালীঘাট মন্দিরের রাস্তার দিকে বা কালীঘাট পুলিশ স্টেশন আমাদের সব থেকে ল্যান্ডমার্ক যেটা বলতে পারো, ওই রাস্তার দিকে এলেই প্রত্যেকে আমাদের পুরোটা দেখতে পাবে। মানে আমাদের একদম কালীঘাট পুলিশ স্টেশনের গায়ে, বা অনেকে কালীঘাট পুলিশ স্টেশন বুঝতে পারে না, কালীঘাট মন্দিরের রাস্তাটা ল্যান্ডমার্ক করলেই আমাদের প্যান্ডেলটা তার মধ্যে পড়বে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এবং পুজো ক্লিক্সের যারা দর্শক আছে তাদের জন্য শুভেচ্ছা। হ্যাঁ, পুজো ক্লিক্সের প্রত্যেককে এবং তোমাদেরকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাদের প্যান্ডেলে আসবেন, একটা ভালো কিছু উপস্থাপনা দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে। তো এই বলেই এই ভিডিওটি আমি শেষ করছি, এবং আরও পুজো পরিক্রমা ভিডিও দেখতে হলে পুজো ক্লিক্সের চ্যানেলটিকে আপনাদেরকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। অনেক অনেক ধন্যবাদ।